হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। তো আজকের দিনে একটা ছোট্ট ভ্লগ শেয়ার করছি। ঈদের দিনে যা যা করলাম। ঈদের দিনে নর্মালি অনেক বেশি কাজ থাকে, আর বেসিক্যালি কোরবানি ঈদে তো অনেক বেশি কাজ থাকে। তো আমি এখানে রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম, কারণ আমাদের বাসায় সবাই ম্যাক্সিমাম মানুষই রুটি পছন্দ করে। আর এখানে সকালবেলা উঠে আমি একটু লাস্টবারের মতো আমাদের গরুটাকে একটু দেখে নিচ্ছিলাম। আর গতকাল রাতে মানে চাঁদ রাতে আসলে যেহেতু পরের দিন অনেক কাজ আছে, তাই আমি ফুল হাতে মেহেদি না দিয়ে জাস্ট আমার নখে মেহেদিটা আমি অ্যাপ্লাই করি। আর এই তো আমার মেহেদি অ্যাপ্লাই করা ডান। এভাবে আমি শুধু নখে অ্যাপ্লাই করি, আর কাজটা শেষ করার পর ঈদের রাতের দিকে আমি আমার মেহেদি দিব। আর এখানে দেখলাম যে অর্ধেক সেমাই শেষ হয়ে গেছে। আর সকালবেলা উঠে এখানে আমি একটু পাস্তা তৈরি করছিলাম। আর পাস্তা খেতে আমার ভালো লাগে, কারণ সবসময় মিষ্টি খাবারগুলো না ভালো লাগে না খেতে। আর এখানে আম্মু একটু পায়েস তৈরি করছিল। পায়েসটা অনেক মজা হয়েছিল, পায়েসটা অনেক বেশি টেস্ট হয়েছিল, যেটা আমি অনেক পরে খেয়েছি। আর এখানে আমি একটু ডিম সিদ্ধ করে নিচ্ছিলাম, কারণ পাস্তার মধ্যে ডিম সিদ্ধটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো এই তো এখানে পাস্তাটা তৈরি হয়ে যায়, এবং সকালে তখন 10টা বাজে আর আমি প্রচণ্ড খিদা পায়। তো এখানে আমি পাস্তার সাথে একটু ডিমগুলোকে স্লাইস করে কেটে নিয়েছিলাম। স্লাইস করে কেটে এই পাস্তার সাথে ডিমগুলো দিয়ে আমি খাচ্ছিলাম। আর এদিকে আম্মু প্রিপারেশন শুরু করে দিয়েছিল চালের আটা রুটি তৈরি করার জন্য। তো আম্মু ভালো করে ডো তৈরি করার পরে আমার বড় বোন এই রুটিগুলো তৈরি করে। আর এই রুটিগুলো ছেঁকার পালা ছিল আমার। তাই রুটিগুলো তৈরি করার পর আমি এই রুটিগুলোকে ছেঁকে নিচ্ছিলাম একটু আস্তে আস্তে করে। তার মধ্যে দেখলাম যে আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। তো যাই হোক, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এদিকে আমি এক এক করে প্রত্যেকটা রুটি, প্রায় 40টার মতো রুটি হবে। তো আমি প্রত্যেকটা রুটি আস্তে আস্তে ছেঁকে নিয়েছি, প্রায় 2 ঘন্টা টাইম লাগে। আর এদিকে মনে হলো, যেহেতু আমি রুটি খাই না, তাই চিন্তা করলাম যে এখানে আমি একটু পোলাও খাবো। তো আমার বড় বোন একটু পোলাও তৈরি করে দিচ্ছিল। আর এখানে ইতিমধ্যে মাংস চলে আসছে। তো মাংস রান্নার প্রিপারেশনে চলে গিয়েছি। প্রথমেই আমি এখানে সকল মশলাগুলো একবারে দিয়ে দিয়েছি, পেঁয়াজ টেয়াজ সহ। আমি এবার কষিয়ে রান্না করিনি, যেহেতু অনেক বেশি মাংস, তাই কষিয়ে রান্না করার সময় খুবই কম। তো আমি এক এক করে প্রত্যেকটা মশলা দিয়ে রান্না করে রেখেছি, মানে রান্না করছিলাম তখন। আর মশলাগুলো আমি বাটা থেকে শুরু করে মিক্স আপ, মানে সব কিছুই আমি আগের দিন করে রাখি। আর ইতিমধ্যে দেখলাম যে কোরবানির মাংসে যে সুন্দর একটা ফ্লেভার, এর মধ্যেই আমি আসলে প্রেশার কুকারের ঘ্রাণটা পাচ্ছিলাম। আর রান্না হওয়ার পর তো দেখতে পাচ্ছেন যে রেসিপিটা কত সুন্দর হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে, ঠিক তেমন খেতেও ভীষণ মজা হয়েছে। তো তখন একটু গোসল টোসল করে কাজটা শেষ করে এখানে আমি মাংসটা ট্রাই